নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে করবো পনির দিয়ে পটলের সোয়াগি। তাহলে পটল পনিরের সোয়াগি করতে লাগছে, এখানে নিয়েছি জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা, এখানে নিয়েছি কারি পাতা, আর তোমার এখানে নিয়েছি সর্ষে আর পোস্ত বাটা। তা কড়াইয়ের মধ্যে তেল আমি দিয়ে দেবো। সবার প্রথমে কড়াইটা গরম করতে দিয়েছিলাম। কড়াইতে এবার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম যতটা আমার তেল লাগবে। এবার দেখো আমার পনিরটার মধ্যে আমি নুন আর মাখিয়ে নেব, হলুদ মাখিয়ে নেব। আর আমি সবার প্রথমে পনিরের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তারপরে সামান্য পরিমাণে তারপরে দিয়ে দেবো হলুদ। এই আলু পটল পনিরের সোহাগি খেতে কিন্তু দারুণ লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখবে তোমরা। আর এখানে আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ময়দা। এখানে ময়দা দিলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয় পনিরটা, ওর জন্য আমি অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেব ময়দাটা দিয়ে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে তুলে নেব। এই আলু পটল পনিরের সোহাগি এই রেসিপি রান্নাটা আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। কিচ্ছু লাগবে না, নিরামিষের দিন এরকম আলু পটল দিয়ে পনির দিয়ে সোহাগি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। সবসময় তো ঝোল ভালো লাগে না, তাই না? একটু তো তোমার পটলের না একটু অন্যরকম রেসিপি আমাদের খেতে ইচ্ছা করে, সেই জন্য তাই এখানে পনিরটা তুলে নিয়ে আলু আর পটলটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পটলটাকে কিন্তু আমি গোল গোল করে কাটিনি, লম্বা করে কেটে দুভাগ করে দিয়েছি। এরকম করেই পটলটা কাটতে হবে, তাতে কি হবে নুন মশলাটা খুব সুন্দর করে ঢুকতে হবে। পটলটা কিন্তু আমরা বেশি ভালো করে ভাজা করব না, হালকা ভাজবো। এখানে দিয়ে দিচ্ছি তোমার হলুদ, আর আমি তোমার ওইখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমার যতটা লবণ লাগবে ততটা আমি দিয়ে দেবো। এবার ভালো করে আমি এটাকে নেড়ে নেব। খুব সুন্দর করে ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদটাকে। আর এটার মধ্যে সেরকম গরম মশলা ঘি কিছুই পড়বে না। এবার আমি একটা থালার সাহায্যে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। আঁচটাকে কমিয়ে দেবো। 2 মিনিট পরে দেখো আমি ফিরে এসেছি। আমার কিন্তু এখানে আলু আর পটলটা আমি দেখবো আমার কতটা সেদ্ধ হয়েছে, ভালো করে হলো নাকি। এখানে কিন্তু আলু আর পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি কারি পাতা। এখানে কিন্তু আমরা কারি পাতা দিচ্ছি, এখানে কিন্তু আমি পাতাও দিয়ে দেবো। আগে কারি পাতা দিয়েছি, মশলা দিয়ে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। কাসুরি মেথি পাতাও আমি এখানে অ্যাড করব। আগে কারি পাতা দিয়ে ভালো করে তোমার করে নিচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ। এবার একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি দিয়ে দেবো সর্ষে আর পোস্তটা। এখানে আমি পনিরটা দিয়ে দিলাম, দিয়ে সর্ষে পোস্তটা আমি অ্যাড করে দেবো। পনিরটা দেওয়ার পরে কিন্তু আমাদের সর্ষে পোস্তটাকে অ্যাড করে দিতে হবে। পনিরটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। এবার আমি সর্ষে আর পোস্তটা দিয়ে দেবো। সর্ষে পোস্তটা দিয়ে একটুখানি আমি মিশিয়ে ভালো মতন মিশিয়ে তারপরে জল দিয়ে দেবো। এমনি কিন্তু সর্ষে পোস্ত কিন্তু বেশি নাড়তে নাই, নাড়লে পরে তিতো হয়ে যায়। ওর জন্য আমি হালকা একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে। খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে। আর এখানে কিন্তু আমি তোমার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে দিলাম। হয়ে গেছে প্রায় 2 মিনিটের মতন। আমি দেখব কতটা হয়েছে। হ্যাঁ, আমার কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর পটলটাও হয়ে গেছে। চলো এটাকে আমি নামিয়ে নেব এবার। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করতে ভুলো না প্লিজ বন্ধুরা। একটুখানি চিনি দিয়ে দিলাম,
চিনি দিয়ে দিলাম একটুখানি। চিনিটা তোমার হচ্ছে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, তোমাদের যতটা প্রয়োজন লাগবে ততটা করবে। এটা কিন্তু শুক্রবার আজকে নিরামিষ বলে তোমার হচ্ছে এটা কিন্তু আমি একটু মিষ্টিটা একটুখানি বেশি দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এরকম মিষ্টি ব্যবহার করি, নিরামিষ একটু মিষ্টি মিষ্টি না হলে হয় না, সেজন্য একটু মিষ্টি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তোমার কাসুরি মেথি পাতা, দিয়ে একটুখানি নেড়ে কিন্তু আমি জিনিসটাকে নামিয়ে নেবো। হয়ে গেছে রান্নাটা আমাদের পুরোই হয়ে গেছে। এবার মিষ্টি আর কাসুরি মেথি পাতা দিয়ে কিন্তু আমি জিনিসটা নামিয়ে নিলাম। কেমন লাগলো